ফের নানুরের তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। নানুরের বাসাপাড়া সংলগ্ন এলাকায় নানুর ব্লকের প্রাক্তন সংখ্যালঘু সেলের সভাপতি রিঙ্কু চৌধুরীকে বেধড়ক মারধরের অভিযোগ ওঠে সোমবার দুপুরে। রিঙ্কু চৌধুরীর অভিযোগ, প্রাক্তন জেলা পরিষদের পরিবহন দপ্তরের কর্মাধ্যক্ষ কেরিম খান অসুস্থ থাকায় তাকে দেখতে গিয়েছিলেন। বাড়ি ফেরার পথে রাস্তায় বেশ কিছু জন তার পথ আটকে তার গাড়ি থেকে নামিয়ে বেধড়ক মারধর করে তাকে, এমনটাই অভিযোগ তার। আহত অবস্থায় তাকে উদ্ধার করে নানুর ব্লক প্রাথমিক হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হওয়ায় বোলপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যদিও এ বিষয়ে নানুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সুব্রত ভট্টাচার্যের অভিযোগ, গোষ্ঠীদ্বন্দ্বের তথ্য উড়িয়ে দাবি করেছেন বর্তমানে রিঙ্কু চৌধুরীর সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনো যোগাযোগ নেই। তবে কয়েকদিন ধরে বেশ কয়েকজন অচেনা ব্যক্তি আর্থিক লেনদেনের কারণে রিঙ্কু চৌধুরীকে নানুরে এসে খোঁজাখুঁজি করেছিল বলে দাবি করছেন তিনি। এক্ষেত্রে তার আক্রমণ করতে পারে বলে সম্ভাবনা রয়েছে, এমনটাও জানিয়েছেন তিনি। নানুর থেকে শুভদীপ গোয়ের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। আমি নানুর ব্লকের ছেলে সভাপতি। এর আগে আমাকে আমরা একদিন প্রতিমা আমার উপরে অ্যাটাক হয়েছে, আমাকে এর আগেও মারধর করেছিল, আমরা সবাই জানেন। আজ আমি কেরিম খান অসুস্থতা আমি দেখতে গেছিলাম। ফেরার পথে পাশে পাড়ার বেরমোহনের কাছে কাজল শেখ আর ফিলিপ শেখের কিছু লোক, মহিম শেখ, শুকুর শেখ, এদের গোটা টিম 25-30 জন আমার উপরে অ্যাটাক করে। বন্দুকের বাঁটে করে পাঁজরে মারে, গাড়ি থেকে নামায় এবং মাটা করার জন্য নিয়ে তুলে নিয়ে পালাবার চেষ্টা করেছিল। একটা গোয়াল বাড়িতে ভরে আমাকে বন্দুকের বাঁটে করে এবং রডে করে সাবলে করে হাত তো পুরো বেরিয়ে ভেঙে দেয়। হ্যাঁ, মানে বন্দুক কটা ছিল? বন্দুক সবারই কাছে ছিল। কতজন ছিল মোটামুটি? 25 থেকে 30 জন। 25-30। হ্যাঁ, মানে আপনি বাসাবাড়ি থেকে ফিরছিলাম। মানে কেন আপনার উপরে অত্যাচার হয়েছে? আমি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছি, আমি তুলাবাজের বিরুদ্ধে প্রতিবাদ করেছি। তার জন্য এর আগেও মার খেয়েছি, আপনারা দেখেছেন তো, আপনারা সমস্ত সাংবাদিক দেখেছেন। যেহেতু আমি অনুব্রত মণ্ডলের দল করি, আমি অনুব্রত মণ্ডল এবং অভিষেক ব্যানার্জি, আমার মমতা ব্যানার্জির দল করি। আমি মমতা ব্যানার্জির উন্নয়নের সাথে থাকি। তার জন্যে দাদা, রিঙ্কু চৌধুরীকে বাসাপাড়াতে তার দাবি যে কাজল শেখের লোকজনরা তাকে মারধর করেছে এবং পিস্তলের বাঁট থেকে শুরু করে অনেক কিছু দিয়ে মারধর করা হয়েছে। কাজল শেখের লোকজনের দলবলের বিরুদ্ধে লোকজনের অভিযোগ, কি বলবেন? এসব ব্যাপারে আমার কিছু জানা নাই, তবে ওই ঠিক 11টা 11:30টার সময় কয়েকজন ছেলে আমার নানুর ব্লকের কোথাও বাড়ি মুখছে না, নাম ধাম জানি না, নানুরে ছিল, রিঙ্কুকে খুঁজছিল। আমি জিজ্ঞেস করছিলাম কেন। সে বলল 3-4 বছর আগে রিঙ্কু নাকি বেশ কয়েকজনের কাছে, কারো কাছে 3 লাখ, কারো কাছে 4 লাখ টাকা নিয়েছে চাকরি দেওয়ার পরিবর্তে। সেই জন্য ওরা প্রায় কয়েকদিন ওর বাড়ি আসছে, খুঁজে পাচ্ছে না, বা বাজারে নানুরে খুঁজছে, বিভিন্ন জায়গায় খুঁজে পাচ্ছে না। এটা শুনলাম, এবং মারধর করেছে এ ব্যাপারে এসব কিছু জানি না। তাদের কাছ থেকে শুনলাম আর কি, রিঙ্কু চৌধুরীকে তারা বেশ কয়েকদিন খুঁজে বেড়াচ্ছে, পাচ্ছে না। তার সাফ দাবি যে সে অনুব্রত মণ্ডলের সঙ্গে দল করে, তার জন্য তাকে মারধর করা হয়েছে। আমার জানা নাই, তার বক্তব্য হতে পারে। কিন্তু পাগলে কিনা বলে, ছাগলে কিনা খায়, আমি তো অনেক কিছুই বলতে পারি। তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত আছে? এখন আর তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত নাই, কোন দল করে এখন? বলতে পারবো না, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। কয়েকজন নাম করছে আর কি, যে নামগুলো করছে সেটা তো ওর ব্যাপার। ও মার খেলো, কোথায় মার খেলো তাও জানি না। তবে আমি একটা বললাম যে ওকে কিন্তু বেশ কিছু লোক খুব রাগান্বিত অবস্থায় বেশ কয়েকদিন ওর বাড়ি আসছে, নানুরে বিভিন্ন জায়গায় যেখানে যেখানে বসে সেখানে খোঁজ করছে। আমি জিজ্ঞেস করছিলাম কারণ কি, কারণ ওই একটাই বললো যে ওদের কাছ থেকে নাকি প্রায় 3-4 বছর হলো কারো কাছে 4 লাখ, কারো কাছে 5 লাখ টাকা নিয়েছে, চাকরি দেওয়ার পরিবর্তে নিয়েছে। এখন তার কোনো হদিশ পাওয়া যাচ্ছে না, সে দেখা করছে না বা ফোন ধরছে না। হলেও হতে পারে, আমার মনে হলো ছেলেগুলোকে দেখে মনে হলো খুব রাগান্বিত। না, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ব্যাপার কিছু নয়। দুষ্কৃতকারী দুষ্কর্ম করেছে, তার জন্য হয়তো ফল ভোগছে, জানি না তারা মেনেছে কিনা, তবে তারা খুব রাগান্বিত ছিল। কিন্তু তিনি তো কাজল থেকে বেশ কিছু দলের সেটা সে কি বলছে সে নিয়ে আমার মাথা ব্যথা নয়। আমি মোটামুটি অ্যাজাম্পশন করছি, তারাই মেনেছে, আমি কথা বলছি না। তবে একটু দেখলাম তাদের মুখ চোখে যেটা ভাব, আমাকে জিজ্ঞেস করছিল দাদা পার্টি অফিসে নেই। আমার পার্টি অফিসে এখন আসে না, আগে সে তৃণমূল করতো, আমাদের সঙ্গে যোগাযোগ ছিল, এখন কোন দল করে, কোথায় দল করে তাও জানি না, কোন যোগাযোগ আমাদের সঙ্গে নাই।